ঈদের আর মাঠ তো আছে, একটা সপ্তাহ আছে। যতদিন দিন কাছাই আইতেছে তত আমার মনটা খারাপ হয়ে গেতেছে। ঈদ বা কে না আইলো বা কিসের জন্য আইতেছে জানি না। আমাদের কোনো ঈদ নাই, বা এই জানি ঈদ আইতেছে না, তো মনের ভিতরে একটা পাহাড় সমান দুঃখ কষ্ট মনে হইতেছে। যাই হোক, আমার সন্তান ফোন করে বলতেছে, মা ঈদের 2 দিন আগে হইলো, বাড়িতে আসো। তো এখন আমি সন্তানকে কেমনে বোঝাই যে আমি তো মার তো ছুটি পাবো 10 দিনের জন্যে। তো ওই 10 দিনের ভিতরে যাই আবার আমার আশা লাগবো। তো আমি যদি এখন ঈদে ঘরে যাই, দেখেন আবার ইলেকশনের মধ্যে আমি যাইতে পারবো না। তাই সন্তানগুলো অনেক কান্না করতেছে, মা তুমি ঈদে আসো, ঈদে আসো। তাই সন্তানকে অনেক বুঝাইতেছি, কিন্তু সন্তান বুঝতেছে না। তার জন্য এই কথাটা ভাববে মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে। তাই হয় আমরা হলাম বিদেশি, আমাদের কোনো ঈদ নাই, কোনো শান্তি নাই। আল্লাহ আমাদের কোনো শান্তি দেয় নাই। এই দুঃখের জীবন বাইসে থাকার জন্য আল্লাহ যদি মরণ নেকতো, হয়তো বা অনেক শান্তি পাইতাম। হয় আমি অনেক দূরে থাকি, সন্তান থাকে দূরে, ঈদের একটা দিন সন্তান চা মা কাছে থাকুক, বা মা চা সন্তান কাছে থাকুক। আমাদের ভাগ্য আর এটা নাই। আমার মতনই অনেক ভাই বোন আছে যারা বিদেশে থাকে, হয় ঈদও যাইতে পারতেছে না, মা বাবার লগে মিলতে পারতেছে না। আমার মতন সবারই কষ্ট হয় জানি, কী করবো, উপায় নাই। গরিব হয়ে জন্ম নিয়েছি, তো কাম তো করতেই হবে, আর কাজ ছেড়ে তো যাইতেও পারবো না। সবাই ভালো থাকবেন, সবার জন্য ঈদের দাওয়াত থাকলো, সবাই চলে আসবেন। সবাই ভালো মতন ঈদ করেন, আমাদের তো কোনো ঈদ নাই।